আইনের প্রেক্ষাপটে, এটি বাংলাদেশের আইনের প্রেক্ষাপটে পরিচালিত হয় না। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে এইচএসবিসি বাংলাদেশ তার কর্মচারীদের জন্য, কর্মকর্তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে এগুলো বৈশ্বিক আইনের স্ট্যান্ডার্ডেই হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে তারা যে সিভিয়ারেন্স প্যাকেজগুলো দিচ্ছে, মূলত এই সিভিয়ারেন্স প্যাকেজের একদম ন্যূনতম জাস্ট 4 মাসের একটি টাকা দিয়েই তারা এই কোম্পানিতে এই কর্মচারীগুলো, স্টাফগুলোকে বিদায় করে দিচ্ছে। এটিতে যেটা হচ্ছে যে তাদের মেধাকে খাটিয়ে, এই মেধাকে মলেস্ট করে দিয়ে তারা এই দেশ থেকে ব্যবসা করে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এইচএসবিসি বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। তারা তাদের যে কর্মকর্তা কর্মচারীদের যে মুনাফার যে অংশ, এটা আপনারা খুব ভালো করে জানেন যে WPPF ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন, এই প্রফিট পার্টিসিপেশনের প্রায় 1100 কোটি টাকা জমা রেখেও একটি টাকাও এখন পর্যন্ত তারা এই কর্মকর্তাদের হাতে দেয়নি। তো এর প্রেক্ষিতে এই 100 জন কর্মকর্তা বাধ্য হয়েছে আজকে এইচএসবিসির বিরুদ্ধে মামলা করতে, যেন তাদের যে ব্যবসা গোটানো এবং এই যে আন্তর্জাতিক যে কোম্পানিগুলো দেশে ব্যবসা করছে, এছাড়া অন্যান্য কোম্পানিগুলো, তারা ব্যবসা গোটানোর আগে যেন পরিপূর্ণভাবে এই ব্যবসায় এই যে শ্রমিকের যে পাওনা, আসলে শ্রমিকের পাওনা কথাটাও এখানে ঠিক না, কারণ শ্রম আইনে বলে দিয়েছে এটি হচ্ছে বেনিফিশিয়ারির পাওনা। সো বেনিফিশিয়ারি যে কেউ হইতে পারে। একজন ব্যাংকের কর্মকর্তাকে মালিক পক্ষ এতদিন বলে আসছে তুমি তো শ্রমিক না, আসলে কথাটি অত্যন্ত বেঠিক। কারণ হচ্ছে যে ব্যাংকে শ্রম আইনে বলা আছে যে এরা হচ্ছে বেনিফিশিয়ারি। সো এই বেনিফিশিয়ারিদের যে টাকাটা, যে অর্থটা, সেই অর্থটা তারা প্রদান না করে এই ব্যবসাটা গুটিয়ে তারা চলে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা এখান থেকে নিয়ে যাচ্ছে, যেটার কারণে বাধ্য হয়ে আজকে আমাদের এই প্রেক্ষিতে মামলা করতে হলো।